আমরা সবার হয়তো বা কম্পিউটার নাই, কিন্তু এখন বর্তমানে অধিকাংশ ছেলেমেয়ের অ্যান্ড্রয়েড ফোন আছে। সুতরাং আমরা আজকে দেখবো অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে আমরা পাইথন চর্চা করতে পারি। পাইথন চর্চা করার জন্য অ্যান্ড্রয়েডের জন্য কোন অ্যাপটি ভালো সেই সম্পর্কে নিয়ে আজকে আমি আলোচনা করবো। চলুন তাহলে দেখা যাক কোন সফটওয়্যারটি আমাদের জন্য খুব ভালো হবে নতুনদের জন্য, বিশেষ করে। আমরা যে অ্যাপ দিয়ে পাইথন শিখবো সেই অ্যাপটির নাম হচ্ছে পাইথ্রয়েড। এই পাইথ্রয়েড অ্যাপটি অনেক ভালো এর জন্য। শুধু এই অ্যাপটি পাওয়ার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে প্রবেশ করবো। প্লে স্টোরে প্রবেশ করার পর আমরা সার্চ করবো পাইথ্রয়েড লিখে। পাইথ্রয়েড পাইথ্রয়েড লেখা এখানে একটা অপশন আছে যে পাইথ্রয়েড এডুকেশনাল আইডি ফর পাইথন 3। এখানে ক্লিক করলে আমরা ঠিক আমাদের অ্যাপটি পেয়ে যাবো। অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি এখানে প্লে স্টোর থেকে অ্যাপটিকে ওপেন করছি। পাইথন প্রথমবার খুললে এরকম একটা দেখা যাবে আমাদের অ্যাপটি ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে পাইথয়েড 3 এর ইন্টারফেস। এখানে আমরা কোডগুলো সাধারণত করব, আর আমরা যে কোডগুলো করব সেই কোডগুলো আউটপুট আমরা এখানে রেখে দিই। নিচে একটা হলুদ রঙের প্লে বাটন থেকে প্লে করলে সেটা দেখতে পারবো। তো আমরা একটা কোড লিখে এবং সেটিকে রান করে দেখি, ট্রাই করে দেখা হয় কিনা। কোড লিখলাম এবং কোডের পাসওয়ার্ডটা দিতে আমরা রান করে দেখব যে রান হয়। শো করতেছে। এটা হচ্ছে আমাদের পরবর্তী লাইনে প্রোগ্রাম করতে আসছে। চলুন আপনি অ্যাপটির সঙ্গে পরিচয় করা যাক। উপরে একদম সার্চ তারপরে পরিচিত কোডটা হচ্ছে আমরা যে কোডটা করলাম তারপর আমরা লাইন আমরা যাইতে সার্চ দিই সেটা এখানে লিখতে পারবো। আমাদের যেহেতু লাইন আছে তো লাইন লেখা আছে তারপরে বাল্বের মধ্যে যে একটা অপশন দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে গেট নেমস, ফটো অ্যাসাইনমেন্ট, ফটো ডেফিনেশন। এই অপশনগুলো আমরা ডাইরেক্ট অপশনটা দিতে দিই এবং ফাইলের মধ্যে যে একটা অপশন আইকন দেখা যাচ্ছে সেটিতে আমরা একটু প্রবেশ করে আমরা প্রজেক্ট কানেক্ট করতে পারবো, তারপর ওপেন করতে পারবো যে কোনো একটা কোড এবং কোডটা আমরা যে কোডটা আমরা এখানে লিখবো সেটা সেভ করতে পারবো এবং সেটা দিয়ে আমরা ডিফারেন্ট ফোল্ডারে সেটাকে সেভ করতে পারবো। তবে রিসেন্ট ফাইল চাপ দিলে রিসেন্টে কোনো ফাইল ছিল কিনা সেটা দেখাবে শো করবে এবং যে পাশে 3 আইকন আছে সেটাতে আমরা এটার ভার্সন সম্পর্কে তোমাকে ইন্টারপ্রেটার টার্মিনাল সব দেখতে পারবো। এটা হচ্ছে যে ফাইল সিস্টেম। আমরা সাধারণত কোডগুলো ফাইল সিস্টেমে বেশি করতে যাচ্ছি, তার জন্য আমরা ইন্টারপ্রেটার ব্যবহার করতে পারি। এই ছিল